50 আসনে 47টিতেই অনিয়ম। একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বিতর্ক হয়েছে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটির নির্বাচন পর্যালোচনা প্রতিবেদনে জানানো হয়েছে যে 50টি আসনে গবেষণা করা হয়েছে, এর মধ্যে 47টিতে কোনো না কোনো অনিয়মের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 42টি আসনে একাধিক কেন্দ্রে প্রশাসন ও আইন প্রয়োগকারী বাহিনীর ভূমিকা ছিল নীরব। 41টি আসনে জাল ভোট দেওয়া হয়েছে। নির্বাচনে আগের রাতে সিল মেরে রাখা হয় 33 আসনে। ভূত দখল ও জাল ভোট পড়ে 30 আসনে। পোলিং এজেন্টদের কেন্দ্রে যেতে বাধা ও কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় 29 আসনে। ভোটারদের কেন্দ্রে যেতে বাধা ও জোর করে নির্দিষ্ট মার্কে ভোট দিতে বাধ্য করা হয় 26 আসনের। ভোট শেষ হওয়ার আগে ব্যালট পেপার শেষ হয়ে যায় 22টি আসনের একাধিক কেন্দ্রে। এইসব অনিয়মের ব্যাপারে বিচার বিভাগীয় তদন্তের সুপারিশ করেছে টিআইবি। আজ ধানমন্ডি মাইডাস সেন্টারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া পর্যালোচনা শীর্ষক প্রাথমিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, দৈব চয়নের মাধ্যমে 300টি আসনের মধ্যে 50টি আসনে এই পর্যালোচনা করা হয়। এর মধ্যে 47টি আসনে কোনো না কোনো অনিয়ম হয়েছে। তিনি বলেন, এটাকে আংশিক অংশগ্রহণমূলক নির্বাচন বলা যেতে পারে, কারণ সব দলের প্রার্থী অংশ নিলেও সবার সমান প্রচারণার সুযোগ ছিল না। বিশেষ করে ভোটারদেরও তাদের অধিকার অনুযায়ী পছন্দ অনুযায়ী ভোট দেওয়ার সমান সুযোগ ছিল না। কোনো কেন্দ্রে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনে আগের রাতে ব্যালটে সিল মারা, অনেক কেন্দ্রে ভোটারকে ভোট দিতে না দেওয়া, ভূত দখল করে প্রকাশ্যে সিল মারা, জোর করে নির্দিষ্ট মার্কে ভোট দিতে বাধ্য করা হয়েছে। অনিয়ম তুলে ধরে বলেন, ভোট শুরুর আগে কোথাও কোথাও ব্যালট বাক্স ভর্তি হয়ে যায়। ভোট শেষ হওয়ার আগে ব্যালট পেপার শেষ হয়ে যায়। নির্বাচন কমিশনের ভূমিকা তুলে ধরে টিআইবি নির্বাহী পরিচালক বলেন, তাদের প্রত্যাশিত নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থতা দেখা গেছে। বিশেষ করে সমান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি করতে নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা পালন করতে পারেনি। তার যথেষ্ট তথ্য রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, প্রতিপক্ষকে দমনে সরকারি দলের সহায়ক অবস্থানে দেখা গেছে কমিশনকে। সব দলের প্রার্থীদের সমান নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি তারা। আচরণবিধি পালনের ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ দেখা গেছে। লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে ব্যাপক ব্যর্থতা দেখা গেছে এবং এই ব্যাপারে কমিশনের ভেতরে মত দ্বৈততা লক্ষ্য করা গেছে। এটা অভূতপূর্ব বিষয়। এদিকে টিআইবির প্রতিবেদন নিয়ে কে এম নুরুল হুদা বলেছেন, এটা আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। এটা ঠিক রিপোর্ট না। নির্বাচনে ইসির ভূমিকা নিয়ে টিআইবির অভিযোগ প্রসঙ্গে সিইসি বলেন, এটা অসৌজন্যমূলক, লজ্জাকর বিষয়। এই কথাগুলো এভাবে বলা ঠিক হয়নি। বুধবার নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালা সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। টিআইবির বক্তব্য প্রসঙ্গে সিইসি বলেন, এটা আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। এটা ঠিক রিপোর্ট না। কারণ পত্রপত্রিকার যে তথ্য পেয়েছি তাতে এরকম কোনো অভিযোগ পায়নি। কোন জায়গায় আপনারা সাংবাদিকদের এমন অনিয়মের খবর দেখাননি। তারা যেভাবে বলেছেন নির্বাচনে সেই ধরনের অনিয়ম হয়েছে। তিনি বলেন, শুধু গণমাধ্যম নয়, আমাদের কর্মকর্তা, নির্বাচনী তদন্ত কমিটি, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের কাছ থেকে আমরা নির্বাচনের তথ্য নিয়েছি। নির্বাচনে এমন ঘটনা হয়নি। টিআইবি যেরকম বলেছেন তার সত্যতা নেই। টিআইবির প্রতিবেদনে ইসি ও আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটা অসৌজন্যমূলক, লজ্জাকর বিষয়। এই কথাগুলো এভাবে বলা ঠিক হয়নি। টিআই এর মহাপরিচালক মোস্তফা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সংস্থাটির পরিচালক ফরহাদ হোসেন, বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এবার ভিডিও প্রসঙ্গ। অভিযোগ আমলে নিয়ে তদন্ত হওয়া উচিত বলেছেন বদিউল আলম। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সংস্থাটি নির্বাচনের পর 299টি আসনের মধ্যে 50টি আসন নিয়ে গবেষণা করে। এর মধ্যে 47টিতে অনিয়ম পাওয়া যায়। 33টিতে ভোটের আগের রাতে ব্যালট পেপার সিল দেওয়ার অভিযোগ পেয়েছে বলে দাবি করা হয়। গত মঙ্গলবার একাদশ সংসদ নির্বাচন প্রক্রিয়া শীর্ষক গবেষণার প্রাথমিক ফলাফল প্রকাশ করে টিআইবি। এই নিয়ে সারা দেশের সর্বমহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। নির্বাচন কমিশন ও আওয়ামী লীগের পক্ষ থেকে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করে কড়া প্রতিবাদ ও সংস্থাটির সমালোচনা করা হয়েছে। অন্যদিকে টিআইবির পক্ষ থেকে এর জবাব দেওয়া হয়েছে। টিআইবি এই গবেষণায় যে ফল পাওয়া গেছে তার প্রেক্ষিতে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, টিআইবির এই প্রতিবেদনকে ভুয়া বা পূর্ব নির্ধারিত না বলে নির্বাচন কমিশনের এখন উচিত হবে এই প্রতিবেদন আমলে নিয়ে তদন্ত করা, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া। এই নিয়ে আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উদাহরণ আছে। একটা বিখ্যাত মামলা আছে নূর হোসেন বনাম নজরুল ইসলাম। এই মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সুস্পষ্ট রায় দিয়েছে যে যদি কোনো নির্বাচন নিয়ে অভিযোগ বা প্রশ্ন ওঠে তাহলে নির্বাচন কমিশন তদন্ত করে ব্যবস্থা নেবে। তাদের নির্বাচন বাতিল করারও ক্ষমতা আছে। তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, যে অভিযোগ উঠেছে তাতে মানুষের ভোটাধিকারের প্রশ্নবিদ্ধ। তাই নির্বাচন কমিশনকে সবার আগে তদন্তের উদ্যোগ নিতে হবে, তারপর অন্য ব্যবস্থা। এবার ভিন্ন প্রসঙ্গ। ভোট দিতে সন্তান জন্ম 2 দিন পেছালেন প্রধানমন্ত্রীর ভাগ্নি টিউলিপ। শেখ রেহানা ও শফিক সিদ্দিকের মেয়ে টিউলিপ সিদ্দিক একজন বাংলাদেশি
বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টি এবং কোঅপারেটিভ পার্টির রাজনীতিবিদ। তিনি 2015 সালের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। এর পূর্বে তিনি রিজেন্ট পার্কের কাউন্সিলর এবং 2010 সালে ক্যামডেন কাউন্সিলের কালচার অ্যান্ড কমিউনিটির সদস্য ছিলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রধানমন্ত্রী টেরেসা মের ব্রেক্সিট চুক্তির পর ভোট মঙ্গলবারে। এই ভোটে অংশ নিতে বিরোধী লেবার পার্টি এমপি টিউলিপ সিদ্দিক তার সন্তান জন্মদানের তারিখ পিছিয়ে দিয়েছেন। ইভনিং স্ট্যান্ডার্ড পত্রিকার প্রতিবেদনে বলা হয়, লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনের এমপি টিউলিপ অস্ত্র পাচারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার তারিখ 2 দিন পিছিয়েছেন। মঙ্গলবার স্বামী ক্রিস পার্সি হুইল চেয়ারে করে তাকে পার্লামেন্টে নিয়ে যাবেন। এই বিলের বিপক্ষে ভোট দিতে সন্তান জন্মদান 2 দিনের জন্য পিছিয়ে দিয়েছেন এই এমপি। উত্তর লন্ডনের হাসপাতালে লেবার ওয়ার্ডের থাকার বদলে তিনি পার্লামেন্টে যাবেন। মঙ্গলবার তার স্বামী ক্রিস পার্সি হুইল চেয়ারে করে তাকে পার্লামেন্টে নিয়ে যাবেন। এই বিষয়ে তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নির্ধারিত সময়ের একদিন পরও যদি আমার ছেলে পৃথিবীতে আসে এবং এতে যদি ইউরোপ ও যুক্তরাজ্যের মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ার ভালো সুযোগ আসে তবে তাই হোক। তিনি বলেন, আমি আমার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি। তবে যদি খুব জরুরি কিছু হয় তবে সেক্ষেত্রে আমি অবশ্যই আমার সন্তানের স্বাস্থ্যের কথাই আগে চিন্তা করব। টিউলিপের 2 বছরের একটি মেয়ে আছে। প্রথম সন্তান জন্ম দেওয়ার সময় তার গর্ভকালীন জটিলতা দেখা দিয়েছিল। দ্বিতীয় সন্তান জন্মদানের জন্য আগামী 4 ফেব্রুয়ারিতে তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল, কিন্তু এবারও কিছু জটিলতা দেখা দেওয়ায় হ্যাম্পস্টেডের রয়্যাল ফ্রি হাসপাতালে চিকিৎসকরা অস্ত্রোপচারের তারিখ এগিয়ে সোমবার বা মঙ্গলবার করার পরামর্শ দিয়েছিলেন। পরে টিউলিপ চিকিৎসকদের সঙ্গে কথা বলে তারিখ 2 দিন পিছিয়ে বৃহস্পতিবার করার অনুরোধ জানান। এবার ভিন্ন প্রসঙ্গ, বিএনপিতে নেতা নির্বাচনে পরিবর্তন আসছে। জাতীয় সংসদ নির্বাচনে অপ্রত্যাশিত ফলাফলের পর দল গোছানোর কাজে মনোযোগ দিচ্ছে বিএনপি। দলের সিনিয়র একাধিক নেতা বলেছেন, পেছনের দরজা দিয়ে নয়, এবার ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব। রাজপথের কর্মসূচিতে ব্যর্থতার পরিচয় দেয়া প্রতিটি অঙ্গ সংগঠনকে ঢেলে সাজানো হবে। 30 ডিসেম্বরের নির্বাচনের পর থেকে বিএনপি অনেকটাই দিশেহারা। তৃণমূল পর্যায়েও বিরাজ করছে হতাশা। এই অবস্থা থেকে সংগঠনকে বের করে আনতে হাইকমান্ড শীঘ্রই নানামুখী উদ্যোগ নিতে যাচ্ছে বলে জানা গেছে। কোন পথে দলকে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে দলের শীর্ষ নেতাদের মধ্যে চলছে নানা ধরনের চিন্তা ভাবনা। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কারো কান কথা না শুনে দলকে সুসংগঠিত করে এগিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন। গত রাতে গুলশান কার্যালয়ে ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করতে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপির সূত্র মতে প্রাথমিকভাবে বিএনপি হাইকমান্ড দলের তৃণমূল নেতাকর্মীদের মামলা ও গ্রেফতার থেকে মুক্ত করার উদ্যোগ নিয়েছে। এজন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।